আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 15তম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে যে প্র্যাকটিক্যালটি আমি দেখাবো তার নাম হচ্ছে প্র্যাকটিস প্রোগ্রামস ইউজিং কন্ডিশনাল স্টেটমেন্ট এক্সারসাইজেস। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে জব রয়েছে আমাদের সিলেবাসে, সেটি এখানে আমরা যেগুলো দেখব, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম দেখব, কোনো অ্যালফাবেট, ভাওয়েল বা কনসোনেন্ট কিনা সেটা দেখব। এছাড়াও আমরা কোনো একজন স্টুডেন্টের 6টি বিষয়ের নাম্বার ইনপুট দিয়ে তাদের জিপিএ ক্যালকুলেশন করার প্রোগ্রামটি আমরা দেখার চেষ্টা করব। আজকে ক্লাসটি কমপ্লিট হওয়ার পরে তোমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম জানতে পারবে, ভাওয়েল কনসোনেন্ট বের করতে পারবে, এছাড়াও জিপিইউ কে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। তাহলে চলো আমরা প্রোগ্রামে চলে যাই। আমি আগে থেকেই সি শার্পটাকে রান করে ওপেন করে রেখেছি। তোমরা নিশ্চয়ই জানো এই ফর্মটাকে তোমরা কিভাবে নিয়ে আসবে, এটা পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন আমরা 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের যদি প্রোগ্রাম বের করতে চাই, তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের লেভেল লাগবে। আমরা তিনটি লেভেল নিয়ে আসব। আমাদের লাগবে হচ্ছে টেক্সট বক্স লাগবে 4টি, তারপরে আমাদের লাগবে হচ্ছে বাটন লাগবে একটি। সবগুলোকে আমরা নিয়ে আসলাম। তাহলে আমাদের এগুলো নিয়ে আসলাম। আমরা এখন এই লেভেলের নামটাকে আমরা চেঞ্জ করি। প্রথমে আমরা দিব হচ্ছে ফার্স্ট ভ্যালু। লিখব FIRST, ফার্স্ট নাম্বার। এটাকে আমরা একটু বোল্ড করে দিই, লেখাটাকে একটু বড় করি। এখানে আমরা বোল্ড করে দিই। এরপরে লেভেল 2 এর টেক্সটকে আমরা এখানে লিখব আমরা সেকেন্ড ভ্যালু, সেকেন্ড নাম্বার। আর এটাকে আমরা লিখব হচ্ছে থার্ড। এরপর আমরা যে বাটন, এই বাটনটার নামটাকে আমরা চেঞ্জ করে দেব, লার্জেস্ট নাম্বার।
আমরা ফর্মটাকে ডিজাইন করলাম, আমরা এখন কোড লিখবো। আমরা অবশ্যই কোথায় কোড লিখব? আমরা কিন্তু বাটনের অধীনে আমরা কোডটাকে কিন্তু লিখব। তাহলে আমরা লার্জেস্ট নাম্বার এই বাটনে আমরা ডাবল ক্লিক করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে আমরা তিনটি ভেরিয়েবল নিব। আমরা ইন্টিজার a, আমরা যে টেক্সট বক্স 1 তাকে আমরা কনভার্ট করে নিব। convert dot to int 32, আমরা টেক্সট বক্স 1 dot text, আমরা অনুরূপ ইন্টিজার b নিব। আমরা এটাকে কপি করতে পারি, তারপরে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে দেব টেক্সট বক্স 2। ইন্টিজার c এর ক্ষেত্রে আমরা আবার এটাকে আবার এখানে আমাদের হবে টেক্সট বক্স আমাদের 3 হবে। তাহলে আমরা তিনটি টেক্সট বক্সে আমরা নাম্বার দিব আমরা বড় সংখ্যা বের করার জন্য, সেই টেক্সট বক্সগুলোকে আমরা ইন্টিজার টাইপে কনভার্ট করে আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম আমাদের প্রোগ্রাম লেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। এবং আমরা এখানে যেটা ব্যবহার করব, আমরা ইফ এলস ব্যবহার করব। আমরা ইফ এলস ব্যবহার করব ও নেস্টেড ইফ এলস, তোমরা সেটা অবশ্যই তোমাদের মনে আছে, সেই নেস্টেড ইফ এলসটাকে আমরা ব্যবহার করব। তাহলে আমরা লিখব ইফ a greater than b, যদি a যদি বড় হয় b এর চেয়ে, তাহলে এর সাথে কম্পেয়ার হবে কার? c এর সাথে কিন্তু হবে। তাহলে হবে, আবার আমরা একটা ইফ কন্ডিশন দেব, ইফ a greater than c। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে কি হবে? আমরা টেক্সট বক্স .4 ডট টেক্সট, এখানে আমরা তাহলে কি এ বড় হবে, এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিব টু স্ট্রিং। এরপরে আমরা এই ইফ এর অধীনে কিন্তু আমরা ইফ লিখেছি, তাহলে এটাকে একটা এলস হবে, এলস ব্র্যাকেট দিই। এখানে যদি এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু সি বড় হবে, তাহলে টেক্সট 4 এর মধ্যে যাবে, তাহলে কি হবে? সি ডট টু স্ট্রিং। তাহলে আমাদের এই ইফ এর অধীনে যে কাজগুলো রয়েছে, এটির অধীনে এই ইফ এর অধীনে আমরা আরেকটি ইফ এলস চালালাম, তাহলে এই ইফটাকে আমাদের ক্লোজ করতে হবে। তাহলে এটা কিন্তু ওই বন্ধনী এখানে শেষ, তাহলে আমাদের এখানে লিখতে হবে এলস আবার একটি ব্র্যাকেট দেব। এখানে আবার কি হবে? আরেকটি কন্ডিশন হবে, ইফ
তাহলে আমরা এর সাথে দিলাম বি এর এবং সি এর, তাহলে বি এর সাথে কিন্তু সি এর কম্পেয়ারটি হয়নি, তাহলে আমরা দিব বি গ্রেটার দেন সি। যদি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে, টেক্সট বক্স 4 ডট টেক্সট, তাহলে কি বি যদি বড় হয় তাহলে বিটাকে শো করবে। তাহলে আবার একটু এলস হবে, text box 4 dot text to string। তাহলে আমরা যদি আমাদের বি যদি বড় হয় তাহলে কি হবে, বি এর মানটা দেখাবে, আদারওয়াইজ কি হবে, সি এর মানটা দেখাবে। তাহলে এই এলস এর এটা আমাদের কমপ্লিট হলো। তাহলে আমরা এখন প্রোগ্রামটাকে রান করতে পারি। তাহলে আমরা কি নেস্টেড ইফ এলস কে ব্যবহার করলাম তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য। তো প্রথমে আমরা কম্পেয়ার করলাম এর সাথে বি এর এবং সি এর, পরবর্তীতে আমরা কম্পেয়ার করলাম বি এর সাথে সি এর। হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা কিছু মান দেই, এখানে 13 দেই, 12 দেই, 10 দেই। তাহলে কিন্তু আমাদের লার্জেস্ট নাম্বার কিন্তু 13 কিন্তু এখানে বের হয়েছে। তাহলে আমরা এখানে যে কোনো নাম্বার চেঞ্জ করে দিলেও কিন্তু আমরা আসলে দেখতে পারবো যে আসলে কোনটি লার্জেস্ট। এখানে যদি আমরা এটাকে চেঞ্জ করে দেই তাহলে কিন্তু 120, আবার যদি এটাকে চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমাদের লার্জেস্ট ভ্যালু কিন্তু শো করছে। তাহলে আমরা নেস্টেড ইফ এলস কে ব্যবহার করে কিন্তু আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিন্তু বের করতে আমরা পারবো। তা আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছো এবং তোমরা প্রোগ্রামটি বাসায় বসে প্র্যাকটিস করবে। এরপরে আমরা যে প্রোগ্রামটি দেখব তার জন্য আমরা নিউ প্রজেক্ট নেই। আবার আমরা যে প্রোগ্রামটি করব ভাওয়েল বা কনসোনেন্ট কিনা সেটা বের করার প্রোগ্রামটি আমরা আগে দেখব, তারপরে আমরা জিপিএফটাকে চিন্তা করব। এখন আমরা যে প্রোগ্রামটি দেখব সেটা হচ্ছে যে আমরা একটি অ্যালফাবেটকে দিব ইনপুট হিসেবে, সেটা ভাওয়েল না কনসোনেন্ট সেটা পরীক্ষা করে দেখবে আমাদের প্রোগ্রামটি। তাহলে আমাদের এখানে কি লাগবে, লেবেল লাগবে। প্রথমে আমরা একটা লেবেল নিয়ে আসি। আমাদের এখানে একটি বাটন লাগবে, টেক্সট বক্স লাগবে, তিনটি জিনিস লাগবে।
আমরা লেভেলটার নাম পাল্টিয়ে লিখি অ্যালফাবেট। এটাকে আমরা ফন্টকে আমরা বড় করে দিই। আমরা বাটনের নাম পরিবর্তন করে এটাকে চেক লিখে দিই। আমাদের মোটামুটি ফর্মটাকে আমরা অবশ্যই বাটনের অধীনে আমরা কোডগুলোকে আমরা লিখব। তাহলে আমরা বাটনে ডাবল ক্লিক করি। তো আমরা টেক্সট বক্স 1 কে নিলাম, যেহেতু আমরা এখানে স্ট্রিং দিব তাই আমরা এটাকে টেক্সট বক্স 1 এর ভ্যালুটাকে, যদিও এটা স্ট্রিং এ থাকে তো এটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মধ্যে আমরা নিয়ে আসব। string স্ট্রিং str নাম দিই। এখানে কনভার্ট করার প্রয়োজন হবে না, যেহেতু টেক্সট বক্সের মধ্যে যা থাকে সেটা স্ট্রিংই থাকে। এটাকে আমরা স্ট্রিং টাইপের একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এরপরে আমরা আরেকটি অ্যালফাবেট টাইপের আমরা একটি ভেরিয়েবল নিব স্ট্রিং টাইপের। এটাকে আমরা নাল করে দিব। তারপরে আমরা লিখব ইফ কন্ডিশন দিব লেন্থ, এখানে লেন্থ রয়েছে, এই লেন্থ যদি একটি যদি হয় দেন কি হবে, আমাদের প্রোগ্রামটি কিন্তু সে কাজ করা শুরু করবে। তাহলে আমরা একটি ইফ, প্রথমে একটা ইফ কন্ডিশন দিব যে স্ট্রিং এর যে লেন্থটি সেটি যদি একটি ক্যারেক্টার হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু সে কন্ডিশনের মধ্যে ঢুকবে। তাহলে আমরা এখানে সুইচ স্টেটমেন্টকে ব্যবহার করব। সুইচ স্টেটমেন্টকে ব্যবহার করব। আমরা ইনপুট দেব টেক্সট বক্সে, এবং টেক্সট বক্সটাকে আমরা নিলাম একটা স্ট্রিং টাইপের str টাইপের ভেরিয়েবলের মধ্যে, str ভেরিয়েবল। সুতরাং আমরা এটাকে লিখব, কারণ আমরা যে মানটিকে দেব সেটা আসলে কোথায় আসবে, এই টেক্সট বক্সের মধ্যে থেকে আসবে str এ, এবং সেখান থেকে কিন্তু এখানে আসবে। তাহলে str দিলাম। তাহলে আমরা সুইচ স্টেটমেন্ট সম্পর্কে জানি, আমাদের কেস ভ্যালু দিতে হবে, ব্রেক দিতে হবে। তাহলে আমরা কেস দিব আমরা হচ্ছে a, তারপরে আমরা যেভাবে লিখতাম সেভাবেই আমরা লিখব। পরে অ্যালফাবেটটা আমাদের কি হবে, যদি আমরা জানি যে আসলে কি, আসলে কিন্তু ভায়োল, এটাকে আমরা লিখলাম। এরপর আমাদের কি করতে হবে, এটাকে অবশ্যই ব্রেক করতে হবে, আমরা ব্রেক লিখলাম। তো আমরা একটু কপি করি, যেহেতু আমাদের অনেকগুলো আমাদের লিখতে হবে, এই লেখাগুলোকে আমাদের বারবার রিপিট না করে আমরা এটাকে আমরা কপি করি। এরপর আমরা লিখব হচ্ছে আমরা কেস, এরপরে হবে কি ই হবে, আমাদের কোলন দিতে হবে। তারপরে আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করব। এরপরে আমরা আবার লিখব কেস আই, এ ই আই। এরপর আবার কি হবে, কেস
ও হবে এ ই আই ও, এরপরে হবে কি ইউ হবে কেস ইউ। এটা আমরা লিখলাম সব হচ্ছে স্মল লেটারে। এখন কেউ যদি বড় হাতের লিখে তাহলে সেটা বড় হাতের জন্য কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে আমরা আবার একটু রিপিট করব, কেস বড় হাতের আমরা এ দিব, কেস এ ই, কি হবে বড় হাতের আই হবে এ ই আই ও ইউ। আবার বড় হাতের ও হবে ও এ ই আই ও কেস ইউ। এরপর আমাদের সবগুলো কেস লেখা কমপ্লিট। এবার আমরা জানি যে একটা ডিফল্ট, যে ওইগুলো যদি যে সকল কেসগুলো আমরা লিখলাম সে সকল কেসগুলো যদি কাজ যদি বা আমরা যে টেক্সটে আমরা যে স্ট্রিংটা দিব সেটা বা ক্যারেক্টারটি দিব সেটা যদি না মিলে তাহলে সে কি করবে, ডিফল্ট যে ডিফল্ট হবে অ্যালফাবেট, অ্যালফাবেট সেটা হবে কি কনসোনেন্ট হবে। এরপর আমাদের কি লিখতে হবে, ব্রেক দেব আমরা, ব্রেক দিয়ে আমরা এটা কমপ্লিট করব। তাহলে আমাদের সবগুলো কেস কিন্তু আমাদের লেখা হলো। এরপরে আমরা লিখলাম হচ্ছে ডিফল্ট যেটি, সেটিকে আমরা ব্যবহার করলাম। তাহলে আমরা এটা লিখলাম হচ্ছে সুইচের মধ্যে। তাহলে আমরা এই ব্র্যাকেটের পরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে মেসেজ বক্স, আমরা এটা শো করব মেসেজ, মেসেজ বক্স এটাকে শো করতে হবে আমাদের, ডট শো অ্যালফাবেটটা কি হবে, অ্যালফাবেট ইজ যেটা হবে প্লাস কি হবে অ্যালফাবেটটাকে সে দেখাবে। এরপরে যেটা হবে টেক্সট বক্সের মধ্যে এটাকে আমরা নাল করে দিব। তাহলে আমরা ইফ থেকে আমরা ইফের কাজ যখন আমাদের শেষ হবে, আমাদের এই ব্র্যাকেট পর্যন্ত ইফ রয়েছিল, এরপর আমরা এলস লিখতে হবে, কারণ ইফের পরে এলস দিতে হবে আমাদের। এলস আমরা কি দেব, মেসেজ বক্স শো করব আমরা, মেসেজ বক্স শো করব। যদি ফাঁকা রাখি, যদি কোনো কিছু যদি আমাদের না থাকে যদি, তাহলে কি করতে হবে, ফাঁকা থাকার পরেও যদি আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে সে আমাদেরকে একটি মেসেজ দেখাবে যে এন্টার অ্যালফাবেট। আমরা সেমিকোলন দেব, এই আমাদের প্রোগ্রামটি। তাহলে আমরা যা করলাম, টেক্সট বক্সটাকে আমরা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিলাম, অ্যালফাবেটকে আমরা অবশ্যই নাল করে দেব, স্ট্রিং লেন্থ যে টেক্সট বক্সের মধ্যে যেটাকে আমরা নিয়ে আসলাম যদি লেন্থ যদি 1 হয় তাহলে কি হবে, আমাদের কন্ডিশনটি ট্রু হবে। ট্রু হওয়ার পরে আমরা যে অ্যালফাবেটটাকে প্রেস করব
সেটি যদি মিলে যায় এ ই আই ও ইউ এর সাথে, তাহলে আমাদেরকে দেখাবে ভাওয়েল, আদারওয়াইজ দেখাবে কনসোনেন্ট। কিন্তু আমরা যদি কোনো কিছু না প্রেস করে যদি আমরা এন্টার বাটনে প্রেস করি, তাহলে আমাদেরকে এটার মেসেজ দেখাবে যে এন্টার দ্য অ্যালফাবেট। তাহলে এটাকে আমরা এখন রান করি। আমরা এখানে প্রথমে এ প্রেস করি, তাহলে আমাদের কিন্তু মেসেজ দেখালো যে অ্যালফাবেট হচ্ছে ভায়োল। এরপরে যদি আমরা এটাকে জি প্রেস করি, তাহলে কিন্তু দেখাচ্ছে অ্যালফাবেটটা কনসোনেন্ট। আর ফাঁকা যদি আমরা প্রেস করি, তাহলে কিন্তু দেখাচ্ছে এন্টার দ্য অ্যালফাবেট, মানে আমাদেরকে এখানে কোনো একটি সে ইনপুট দিতে বলছে। তাহলে এই পদ্ধতিতে তোমরা কোনো একটি অ্যালফাবেট ভাওয়েল না কনসোনেন্ট সেটা আমরা কিন্তু পরীক্ষা করে দেখতে পারবো। তা আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে আজকে একটি প্রোগ্রাম আরো একটি রয়েছে, যে জিপিএ ক্যালকুলেশন করার প্রোগ্রাম। এটা আমরা নেক্সট দিন আমরা দেখব। কারণ এটা আমাদের করার জন্য অনেক পর্যাপ্ত সময়ের প্রয়োজন। এবং তোমরা বাসায় বসে এই যে দুটি প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে সেটিকে তোমরা প্র্যাকটিস করবে। যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, এটাকে আমরা বিভিন্নভাবে কিন্তু করতে পারি। তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, ওটাও তোমরা চাইলে কিন্তু করতে পারো। তারপরে কোনো একটি অ্যালফাবেট ভাওয়েল কিনা কনসোনেন্ট সেটাও তোমরা পরীক্ষা করে দেখবে, বাসায় বসে প্র্যাকটিস করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অথবা ইমেল করতে পারো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই যে দুটি প্রোগ্রাম দেখানো হয়েছে তোমরা প্র্যাকটিস করবে। আমাদের জিপিএ ক্যালকুলেশন করার জন্য যে প্রোগ্রামটি, আমরা এটা নেক্সট দিন আমরা দেখব। এটি বেশ সময় সাপেক্ষ। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।